হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে বাড়িতে এনেছে হচ্ছে কাতলা মাছ। তো মাছটা আর কি অনেকটাই মনে হচ্ছে বড় সাইজের ছিল, তো কেটে এনেছে। তো দেখো, মাছটা বেশ ভালো ছিল, তার সাথে কিন্তু ডিমও ছিল, আবার মাছের তেলও ছিল। তো কাতলা মাছ ভালো লাগে, কিন্তু আমার বেশি ছোট মাছটাই বেশি ভালো লাগে বড় মাছের থেকে। তো যাই হোক, দিদিভাই আজকে রান্না করবে। তো এদিকে দেখো, আমি মাছটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ধুয়ে। তো চলো, এটা এখন দিদিভাইকে ধুয়ে রেডি করে দিয়ে আসবো, আর দিদিভাই আজকে রান্নাগুলো করবে। তো চলো, কি কি রান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভালো করে মাছটা ভালো করে ধুয়ে নিই, আর তার সাথে এই তেল আর ডিমটাও পরিষ্কার করে রেখে দিই। কারণ এই তেল আর ডিমটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভাজা বা আলু পেঁয়াজ দিয়ে ভাজা খেতেও ভালো লাগে। তো চলো, দিদিভাই কি রান্না করেছে দেখাই। তো এদিকে দেখো, দিদিভাই সুন্দর করে কাতলা মাছের ঝোলটা রান্না করেছে আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, খুবই টেস্টি হয়েছিল। আর তার সাথে করেছে হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আগে মাছের ঝোলটা। আর আমরা কিন্তু লাল লঙ্কা বলতে শুকনো লঙ্কা খাই না, তার জন্য ঝোলের কালার কিন্তু ওরকম টকটকে লালও হয় না। তো এদিকে দেখো, বললাম হচ্ছে পুঁই শাক রান্না করেছে। পুঁই শাক মানে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ির মতন, তার সাথে হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি, যেটা আমার শ্বশুরমশাইয়ের প্রতিদিন লাগে, কারণ শ্বশুরমশাইয়ের হাই প্রেশার, তো সজনে ডাঁটাটা খুব ভালোবাসে, তার জন্য হয়। আর তার সাথে আমি এদিকে করছিলাম হচ্ছে পটলের চোচা, আলুর চোচা আর ঝিঙের চোচা দিয়ে বাটা। তো এটা দেখো, ভালো করে এখন বাটাটা করে নিয়ে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে টানাচ্ছিলাম। তো এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, বাড়িতে সবাই খেয়েছে, খুবই ভালো লেগেছিল। আর এদিকে এটা করছিলাম, আর ওদিকে বাইরে হচ্ছে খেলাধুলা। মানে তোমাদের দাদারা সব ভাইরা মিলে, ওই আগের ছেলে, তারপরে তোজো, এরা খেলছিল ব্যাট বল। তারপর ওরাও দুপুরবেলা বাড়িতে এসে সব ভাইরা মিলেও ব্যাট বল খেলছিল। তো বারবার করে ওদের খেলা দেখতে যাচ্ছিলাম। আর এদিকে দিদিভাইকে দেখালাম নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, ঝাল টাল। তো দিদিভাই বললো একদম ঠিক আছে। তো দেখো, এবার চলে এসেছি সামনের বারান্দাতে, আমিও দেখতে আর তোমাদেরকেও দেখাতে যে ওরা খেলছে। তো এই যে এদিকে ভোলা, তারপরে তোমাদের দাদা পার্থ, ছেলে তোজো, এরা হচ্ছে বল খেলছে। ছয়, এ আউট। খতম করলাম না, তিনটাকে আউট করলাম। তুমি খেলছো? তুমি খেলতেছো? ছয়। কয়টাকে আউট করলা? তিনটাকে। ই দেখতো, একটা দিব, ওরকম করছিস কেন? আগে স্পিড না দিয়ে ভালো বল করাটা শিখ, তারপর স্পিড। তো তো লেন্থ ঠিক নাই বোলিং এ। হ্যাঁ, বল ভালো করি। কাকারা দু। হ্যাঁ, একদম ঠিক। চার বল। এই এক বল দিতে হবে আমার। ও এক বল। ওই এক কে? আমি? না, এক পার্থ ছিল। ও চিনি কইছে এটা। এক ভাই। দেখো দেখো। পার্থ ছিল এক। ও চাকরি থেকে। হ্যাঁ, তুমি ঝাড় দিতে গেলা কেন তাহলে? হ্যাঁ, ব্যাট না পায়ে। ওটা হবে না। ও খেলবে। তুমি ফার্স্ট ছিল না? তোজো সেকেন্ড ছিল, তোজো সেকেন্ড। না ঝাড়ু সবাই তো আপনারা তো আউট করতে পারছিলেন এই জন্য করলাম। কত কত ফিল্ডিং করলাম তাহলে। তোজো সেকেন্ড ছিল। হ্যাঁ, ও আউট করতে পারছিলি না তো। এগুলা আজো দূরে দাঁড়া, ক্যাচটা ধরতে পারবি না। ক্যাচগুলো মিস করে তুই শিবমন্দিরের ওখানে যা, শিবমন্দিরের ওখানে। হ্যাঁ, বাস বাস ওখানে থাক। ঠিক আছে। তোদের চাবিটা এদিকে। রেডি? হ্যাঁ রেডি। প্রথম বল। এ বলার রে। দিলুগা তোজো, তোজো যে এগুলা বানাচ্ছে। একটু আগে মাথা আউট হইলো এরকম করে। আচ্ছা দুই বল। হ্যাঁ দুই বল দুই বল।
বাবা গো, তো এই ছিল আমাদের বাড়ির খেলোয়াড়দের খেলার ভিডিও, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ওরা এরকম প্রায়ই খেলে, বেশ ভালো লাগে দেখতে বসে বসে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।